রা রাজ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য এই ধরনের একটা অঙ্ক পরীক্ষাতে আসবে। তো জেনে নিই 1936-এর পাওয়ার 145-এর এককের মান কত হবে? 6-এর পাওয়ার 15 এর এককের মান কত হবে? 54-এর পাওয়ার 17 এর এককের মান কত হবে? সবার আগে বলে দিই, 6-এর পাওয়ার 1 যদি হয় এর এককের অঙ্ক হবে 6। 6-এর পাওয়ার যদি 2 হয় এর এককের অঙ্ক হবে 6। অতএব 6-এর পাওয়ার যতই থাক না কেন, 145 থাক না কেন, এর মান কত হবে? 6। তাহলে এর মান পেয়ে গেলাম 6। এবার 6-এর পাওয়ার 15, 6-এর পাওয়ার 15 এর মান কত হবে? 6। এবার আছে 54, 54-এর পাওয়ার 17 এর মান কত? তাহলে এখানে এককের অঙ্ক কত আছে? 4। 4-এর পাওয়ার দেখতে হবে আমাকে। 4-এর পাওয়ার দেখতে হবে কী করে আসবে। তো এখানে 4-এর পাওয়ার 1 যদি হয় তাহলে এককের অঙ্ক কত হবে? 4। 4-এর পাওয়ার 2 হলে এককের অঙ্ক হবে 4 4-এ 16, 16-র 6, তাহলে এককের অঙ্ক কত হবে? 6। 4-এর পাওয়ার যদি 3 লিখি তাহলে কত হবে? 4 6 24, তাহলে এককের অঙ্ক হবে কত? 4। यानी দুটোর পরে রিপিট হচ্ছে আবার প্রথমটা, তাহলে কত হবে? 2 দিয়ে ভাগ যাবে, পাওয়ারকে 2 দিয়ে ভাগ যাবে। তাহলে এখানে কত আছে? 4-এর পাওয়ার কত আছে? 17। এখানে 54 বা 4-এর পাওয়ার এককের অঙ্ক একই আসবে, সেই জন্য 4-এর পাওয়ার এখানে কত আছে? 17। তাহলে এখানে 17, তাহলে এখানে দুটোর পর তৃতীয়টা চলে আসছে সেই একই মান 4। তাহলে আমাকে দেখতে হবে 17কে কত দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে, কেননা দুটোর পরে নেগলেক্ট হয়ে যাচ্ছে, আবার প্রথম অঙ্কটা চলে আসছে। তাহলে 17কে 2 দিয়ে ভাগ করব, তাহলে কত হচ্ছে? 17 দিয়ে ভাগ করলে 2, 8 দুগুণা 16, তাহলে ভাগশেষ কত থাকছে? 1। এই 1টাকে দেখতে হবে, তাহলে 4-এর পাওয়ার কত হবে? 1। ভাগশেষ যত থাকবে তত পাওয়ারে রেখে দিব। তাহলে এখানে ভাগশেষ কত আছে? 1। তাহলে 4-এর পাওয়ার কত লিখব? 1। 4-এর পাওয়ার 1 সমান কত লিখে জানি? 4। তাহলে এখানে কত হবে? 54 এর পাওয়ার 17 এর মান কত হবে? 4। অতএব 1936 এর পাওয়ার 145 গুণিত 6 এর পাওয়ার 15 গুণিত 54 এর পাওয়ার 17, তাহলে এত এর মান কত? 6। কেননা আগে আমি বলে দিয়েছি 6-এর পাওয়ার যতই হোক না কেন তার মান কত হবে? 6 হবে। 6-এর পাওয়ার যতই হোক না কেন তার মান কত হবে? 6 হবে। তাহলে এখানে 6-এর পাওয়ার কত আছে? 15, তাহলে এর মানও কত হবে? 6। এখানে 4-এর পাওয়ার কত আছে? 17। 4-এর পাওয়ার কত আছে? 17। এখানে দেখলাম যে 4-এর পাওয়ার 17 থাকলে পরে 2 দিয়ে ভাগ করলাম, কেননা দুটোর পরে কি হয়ে যাচ্ছে? নেগলেক্ট হয়ে আবার প্রথমটা চলে আসছে। তার মানে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকছে? 1। তাহলে 4-এর পাওয়ার 1 লিখলাম। 4-এর পাওয়ার 1 সমান কত আছে? 4। অতএব এখানে কি লিখব? 4-এর পাওয়ার 17 সমান কত হবে? 4। তাহলে 6 6 36, সেই একই ব্যাপার, 6-এর সঙ্গে 6 গুণ করলে কত হবে? সেই এককের অঙ্ক কত হবে? 6। আর 4 6 কত? 24, তাহলে 24, তাহলে এককের অঙ্ক কত হলো? 4। অতএব অ্যান্সার হবে কত? 4। আবার বলে দিচ্ছি বন্ধু, 1936-এর পাওয়ার কত আছে? 145 ইন্টু 6-এর পাওয়ার 15 আর একটু 54 পাওয়ার 17। অতএব 6-এর পাওয়ার যদি 1 হয় তাহলে 6 হবে, 6-এর পাওয়ার 2 হলে 6 হবে, 6-এর পাওয়ার 145 হলেও কত হবে? 6 হবে। তেমনই 4-এর পাওয়ার 1 হলে 4 হবে, 4-এর পাওয়ার 2 হলে 6 হবে, কেননা 4 4-এ কত হয়? 16। আর 4-এর পাওয়ার 3 হলে পরে 4 6 24, 4 6 কত? 24, মানে 4। তাহলে সেই প্রথমটা চলে আসছে। অতএব
আর কোনো ইয়ে নেই। আর যেহেতু এখানে দুটোর পরে আবার তৃতীয়টা সেই মান একই চলে আসছে, প্রথমটা চলে আসছে, তাহলে কি করব, দুই দিয়ে কি করব, ভাগ করব। তাহলে দুই দিয়ে ভাগ করলে এবারে 17কে দুই দিয়ে ভাগ করলে এবারে ভাগশেষ কত থাকছে, এক। অতএব 4-এর পাওয়ার কত লিখবো, এক লিখবো। আর 4-এর পাওয়ার এক, মানে 4-এর পাওয়ার এক লিখলে আমার মান কত থাকছে, 4। অতএব 1936-এর পাওয়ার 145 এর মান কত হবে, 6। 6-এর পাওয়ার 15 এর মান কত হবে, 6। আর 54-এর পাওয়ার 17 এর মান কত হবে, 4। অতএব 6 × 6 36। তাহলে এককে ঘর থাকছে কত, 6। 6 × 4 24। यानी এককের অঙ্ক কত থাকছে, 4। আশা করি বন্ধুরা এই অঙ্ক আপনি বুঝতে পেরেছেন। আর এই ধরনের অঙ্ক রাজ্য সরকারের একটা অঙ্ক আসবে। তো শুধু 4, 6 আর না, আমি তোমাদের বলে দিই, যদি শূন্য, এককের অঙ্ক যদি শূন্য, 1, 5, 6, যদি এককের পাওয়ার 0, 1, 5, 6 থাকে, তার পাওয়ার, এর পাওয়ার যতই হোক না কেন মান অপরিবর্তিত থাকবে। তো থাকবে। অতএব যদি 0-র পাওয়ার 1000ও হয় তাহলে কত হবে, 0। 1-এর পাওয়ার 1000 হলেও 0, 5-এর পাওয়ার 1000 হলেও 0, সরি, 0-র পাওয়ার 1000 হলে 0, 1-এর পাওয়ার 1000 হলে 1, 5-এর পাওয়ার 1000 হলে 5, 6-এর পাওয়ার 1000 হলেও 6। অতএব এগুলোর মান অপরিবর্তিত থাকবে। আর পরিবর্তিত হবে, যেমন 2-এর পরিবর্তিত হবে 2, আর পরিবর্তিত হবে 3, আর পরিবর্তিত হবে 4, আর পরিবর্তিত হবে 7, আর পরিবর্তিত হবে 8, আর পরিবর্তিত হবে কত, 9। অতএব আমাদেরকে এগুলোর মান, এগুলোর এককের মান বের করা জানতে হবে। যেমন এখানে 4-এর মান তো বের করা জানতে পেরে গেছি। এইভাবে তোমাদেরকে নিজেকে করতে হবে 2-এর পাওয়ার, 3-এর পাওয়ার, 4-এর পাওয়ার, 7-এর পাওয়ার ও 8-এর পাওয়ার যতই হোক না কেন তার এককের মান আমাদেরকে বের করে নিতে হবে। আশা করি বন্ধুরা এই ভিডিও তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।